হাই বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে 16ই আগস্ট পাখির জন্মদিন। তো ঘরের মধ্যে সব বেলুন নিয়ে কাজ চলছে। এদিকে ওর মাসিরা দেখো বেলুন সাজানোর জন্য বেলুনগুনি ফোলাতে আরম্ভ করে দিয়েছে। তো যতক্ষণ বেলুনগুনি ফোলাচ্ছে ওর মাসিরা তখন পাখিকে চান ফান করিয়ে পাখির ভাতটা রেডি করে দিচ্ছি। বললাম চলো পাখি তুমি খেয়ে নাও। তো পাখিকে খাওয়ার জন্য এদিকে রেডি হচ্ছে, ততক্ষণ এদিকে বেলুনটা সাজানো হয়ে গেছে। দেখো ঘরের মধ্যে সবাই বেলুন সাজানো স্টার্ট হয়ে গেছে। বেলুন সাজানো হচ্ছে, ঘরের মধ্যে সবাই গিয়ে বেলুন সাজাচ্ছে। ওর মাসিরা ওইদিকে, ওর মেসো চলে এসছে। যেহেতু মেসো এখনও হয়নি, ওর মেসো হবে। এই যে এটা ওর মেসো, তাই এদিকে পাখি রেডি হয়ে চলে এসছে। পাখি খুব হিজিবিজি জামা পছন্দ করে না, ও নর্মালি জামা পছন্দ করে। ওকে একটু জরি জামা দিলে পর ওর গা চলকায়, তাই মাসিদেরকে বললাম একটু নর্মালের মধ্যে জামা নিয়ে আসতে। তো ওই মাসি জামাটা কিনে নিয়ে এসছে। দেখো রেডিও হয়ে চলে এসছে। এক এক করে বন্ধুরা আসতে আরম্ভ হয়ে গেছে। এদিকে ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। তো আমাদেরই খুবই ইচ্ছা ছিল পাখির 5 বছরের জন্মদিনটা বড় করে করব। তো ঘরে একটা বিয়েবাড়ি পড়ে গেছে, তাই আমরা অত বড় করে বিয়েবাড়িটা জন্মদিনটা করতে পারিনি। তাই যেইটুখানির মধ্যে করেছি তোমরা দেখতেই পাচ্ছ। সব বন্ধুরা এসে আস্তে আস্তে এসে নাচ গান করতে আরম্ভ করেছি। তো তাহলে আমরা একটু পাখির নাচ চলছে। তো এদিকে কেকটাও পাখির চলে এসছে। ওরই পছন্দ করা কেক নিয়ে এসেছি আমরা, কারণ গোলাপি রঙটা খুবই পছন্দ করে। তো কেকটা চলে এসছে, বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। ঘড়ির কাঁটায় 8:30 বেজে গেছে এক এক করে বন্ধুদের আসতে। তো বন্ধুরা সব চলে এসছে, একজন বাকি ছিল বলে একটু লেট করে ফেললাম, যাতে বন্ধু সবাই চলে আসে। আর বন্ধুর স্কুলের বন্ধু সব আছে, টিউশনির বন্ধুরাও আছে, আর কটা পাড়ার মেয়েরা আছে। এই কজনকে নিয়ে পাখির জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো খুব বড় করে করলাম না, কারণ সামনে একটাই আমাদের ঘরে বিয়েবাড়ি আছে। তা বুঝতেই পারছো বন্ধুরা, বিয়েবাড়ি মানে কত খরচা, ওর নিজেরই একটা মাসির বিয়ে। তাই জন্য আমরা খুব বড় করে করলাম না। ইচ্ছা তো ভালোই ছিল যে পাখির 5 বছরের জন্মদিনটা বেশ বড় করেই করব। তো দেখো পাখির জন্মদিনটা ছোটোর মধ্যেই বেশ ভালোই লেগেছে। যতক্ষণ এদিকে কেক কাটাকাটি করছে ওরা, তো আমি এদিকে রান্নার মধ্যে আমি মেতে আছি। তো পাখিকে নিয়ে সবাই মিলে কেক কাটছে। আমার বাবা তো খুবই খুশি, পাখিকে যথেষ্ট ভালোবাসে। আমার বাবা মানে পাখির বড় দাদু। তো এখন বন্ধুদের নিয়ে কেক কাটা চলছে। পাখির মা চলে গেলো পাখির দিকে, পাখিকে ধরে কেক কাটানোর জন্য। মাসিরা এদিকে নাচ গান করছে, পাখিকে হাতে বাজছে বলে মিস করছে সবাই। এখানে কেক কাটা করছে, দেখো অনেকক্ষণ নাচ করছে, ওদেরও খিদে পেয়ে গেছে। আমি এদিকে রান্নাটা করে নিলাম, কিছু রান্না করে নিই। যেহেতু ছিলাম অনেক কিছুই করবো, তোমরা বুঝতেই পারছো একা হয়তো অত কিছু করে উঠতে পারিনি। তো যা হোক করে ফ্রাইড রাইসটা করেছি, একটু চিকেন কষা করলাম, একটু কাবলি ছানা করলাম, লুচি করলাম আর পায়েসটা করলাম। এটাই পাখির জন্মদিনটা এই কিছুর মধ্যে সেলিব্রেটটা করলাম। আশা আছে 6-7 বছর বয়সে পাখিকে বড়ো করে জন্মদিন করবো। তাই আমাদের ঘরে একটা প্রথম নিয়ে আর কোনো বাচ্চা নেই আমাদের ঘরে। সবারই ইচ্ছে ছিল, ইচ্ছেটা খুব মাটি হয়ে গেল। তার মধ্যে অতটা মনটাও ভালো না, কারণ ভাইটা আসার কথা ছিল, ভাইয়েরও কেউ আসেনি। ভাইটা অসুস্থ হয়ে পড়েছে, ভাইয়ের নিউমোনিয়া হয়েছে। তাই এখন যে বুঝতে পারছো যে অবস্থা, সব হসপিটাল নিয়ে স্ট্রাইক চলছে বন্ধ। এর মধ্যে ভাইটাকে নিয়ে হাসপাতালে ঘুরছি। সবারই মন মেজাজটা ভালো না, তার মধ্যেও সেলিব্রেটটা করলাম। ওরকম ইচ্ছা ছিল একটা আমার জন্মদিন মানে হচ্ছে সব বন্ধুদেরকে ডেকে কেক কাটাতে। ভেবেছিলাম কাউকে ডাকবো না, মনটা ঠিক না, তবুও বাচ্চার মন রাখার জন্য করলাম। আমার দিদি পাখির ফোনে
আসতে পারেনি একটা কারণের জন্য তাকে ভিডিও কল করে পাঠানো হচ্ছে। সবাই খুব খুশি পাখিকে নিয়ে, নাকে মুখে কেক লাগিয়ে ভর্তি করে দিচ্ছে সবাই মিলে। আবার নাচ আরম্ভ হয়ে গেছে, নাচ গান করছে। এইটা পাশের বাড়ির বাচ্চা ছেলে একটা, খুব বদমাস, ওকে নিয়ে সবাই মেতে রেখেছে, তেঙ্গে তেঙ্গে গান করছে। দেখো ওকে নিয়ে সবাই মিলে খুব মাতিয়ে রাখছে সবাইকে বাচ্চাটা। এবার সবাইকে খেতে বলছি, কেউ বলছে এখন খাবো না, একটু গান চালাও আর একটু নাচ করবো। তাই না, অনেকটা বেলা হয়ে গেল, সবাইকে ঘরে ছেড়ে আসতে হবে বাচ্চাগুনিকে, তাই সবাইকে খেতে বসিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে খেয়ে নাও। ওদের খাওয়া হয়ে গেলে পরে তখন বড়োদেরকে খেতে দেবো। এরম করতে করতে দেখো 10টা এখানেই বেজে গেল। তাই মেয়েকে বললাম গানটা বন্ধ করে দাও, আর গান টান করো না, এবার ওদেরকে খেতে দিয়ে দিই ঘরটা পরিষ্কার করে। এইদিকে আমার মা ঘরটা পরিষ্কার করতেও লেগে গেছে। বললাম যে একটা কাপড় বিছিয়ে দাও, বাচ্চাদেরকে বসিয়ে খেতে দিয়ে দিই। তো আমার কাকা ওদের সঙ্গে নাচতে, কাকাকে ডেকে নিয়ে এসছে, কাকা নাচো কাকা নাচো। তো কাকাও নাচতে চলে এসছে, কাকাকে নিয়ে সবাই খুব মজা করে। তো কাকা ওদের সঙ্গে নাচতে লেগে গেছে, কারোর তো খাওয়ার মন নেই, যে যার মতো নাচতে লেগে গেছে। দেখো নাগিন নাগিন গান চলছে এখানে, লাস্ট গান বললাম, আর কোনো গান চালাবো না, এটাই করে গানে স্টপ করো এখানে। কেন সবার মারা এক এক করে নিতে চলে আসবে, বাচ্চাগুলোকে ছাড়তেও হবে, ঘরটাও পরিষ্কার করতে হবে, কালকে থেকে পাখির আবার স্কুলও আছে। তাই না, আর বেশি দেরি না করে সবকে বললাম খেতে বসাও এক এক করে। কেউ তো শুনছে না, খাবার কেউ নামই নিচ্ছে না, এখন না করেই যাচ্ছে, সব পাশেই থাকে, ওই জন্য কারোর অত বাড়ি যাওয়ার তাড়া নেই। সব এখন নাচই চলে যাচ্ছে ওদের মধ্যে। নাচটাই দেখো, ততক্ষণে আমি খাবারগুলো এদিকে রেডি করছি ওদের নাচটা দেখে। মাঝে মাঝে নাচটাও দেখে যাচ্ছি, একবার এসে এসে আমারও মন লাগছে না একা একা ঘরে রান্নাবান্নাগুনি করতে, তাই আমিও মাঝে মাঝে ফাঁকে চলে আসছি একবার নাচগুলি দেখে যাওয়ার জন্য ওদের। এখনও নাচ চলে যাচ্ছে ওদের। একদিনই তো, ওরা বলছে একদিনই তো আনন্দ, আর কত করব পাখির জন্মদিনে, আর কি পাখির জন্মদিন এখন হবে? তবুও জোর করে ঘরদোর পোশাক সবাই খেতে বসিয়ে দিলাম, সব বাচ্চাদের সঙ্গে পাখি খেতে বসছি স্কুলের বন্ধুদের সাথে। সবকে নিচেই বসে খেতে বসিয়ে দিলাম। এদিকে কুলার চালিয়ে দিচ্ছি, নাচতে নাচতে সবাই ঘেমে গেছে বলে, পাখায় হবে না, কুলার চালাও ওই জন্য কুলারটা চালিয়ে দিলাম। ওদের খাওয়া হয়ে গেল, এবার আমরাও খেতে বসবো এক এক করে। ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে। ওদের নাচ গান করাতে করাতে বাবাও বসে আছে খাওয়া। বাবা অসুস্থ, বাবাকে আগে খাবার দেওয়া উচিত ছিল, কিন্তু বাচ্চাদেরকে বসিয়ে দেওয়ার জন্য বাবাকে আর বসানো গেল না। বন্ধুরা ভিডিও তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই।